नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন পৌষ 1431 দ্বাদশ সংখ্যা থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 64। কাশ্মীরের দশর মহাকুম্ভ। প্রজাপতি কশ্যপের নাম থেকেই কাশ্মীর নামটির উৎপত্তি। নাগরাজ নীল এখানে প্রথম রাজ্য পালন করেন। সেই থেকে 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত কাশ্মীরে হিন্দু রাজাদের রাজত্ব ছিল। মহাভারতেও কাশ্মীরের উল্লেখ মেলে। প্রাচীনকালে কাশ্মীর ছিল সারস্বত চর্চার অন্যতম পীঠস্থান। সেজন্য কাশ্মীরের অপর নাম সরস্বতী বা সারদা দেশ। এখনো অনেকের কাছেই হয়তো অজানা যে ভূস্বর্গ কাশ্মীরেও বহু কাল ধরে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা। সেই কুম্ভ মেলার স্থান শ্রীনগর থেকে 30 কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের শাদিপোরায়। সেখানেই রয়েছে ঝিলম এবং সিন্ধু নদের সঙ্গম স্থল। এই মিলন ক্ষেত্রেই আয়োজিত হয় কুম্ভ মেলা। এর নাম দশর মহাকুম্ভ। প্রতি 12 বছর অন্তর পালিত হয় পূর্ণকুম্ভ, 6 বছর অন্তর অর্ধকুম্ভ। ভারতের স্বাধীনতা প্রাপ্তির আগে 1941 সালে কাশ্মীরে কুম্ভ মেলা হয়েছিল। তারপর 75 বছরের এক সুদীর্ঘ বিরতি। অবশেষে 2016 সালে ভূস্বর্গে আবার পালিত হলো দশর মহাকুম্ভ। স্বাধীন ভারতে কাশ্মীরে এটি প্রথম কুম্ভ। এই কুম্ভ মেলায় কয়েক হাজার কাশ্মীরি পণ্ডিত অংশগ্রহণ করতে শাদিপোরায় ভিড় জমিয়েছিলেন। পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণে ঝিলম ও সিন্ধুর সঙ্গমস্থলে ডুব দিয়ে তারা প্রার্থনা করেন যেন আবার তাঁদের জন্মভিটাতে ফিরতে পারেন। স্থানীয় ব্যবসায়ীরা মেলায় আগত পুণ্যার্থীদের জন্য খাদ্য সামগ্রী, ফল ও প্রয়োজনীয় নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছিল। ঝিলম ও সিন্ধুর সঙ্গমস্থলে একটি ছোট্ট দ্বীপে একটি চিনার গাছ রয়েছে। রয়েছে একটি শিবলিঙ্গও। কাশ্মীরি পণ্ডিতদের কাছে ওই গাছ অত্যন্ত পবিত্র। কামাখ্যায় কুম্ভ মেলা। অতীতের প্রাগজ্যোতিষপুর আজকের অসম। অসমের দুর্ধর্ষ ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে গুয়াহাটি শহর। তার 10 কিমি দূরে নীলাচল পাহাড়ের ওপর শক্তিপীঠ কামাখ্যা মন্দির। কামাখ্যা 51 সতীপীঠের অন্যতম। বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত দেবী সতীর যোনি কামাখ্যায় পতিত হয়েছিল। তাই কামাখ্যা যোনিমণ্ডল নামেও খ্যাত। এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান। বৃহদ্ধর্ম পুরাণে আছে এই স্থান তীর্থ চূড়ামণি। স্থানটি ব্রহ্মনদের তীরে মহাযোগস্থল বলে প্রসিদ্ধ। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, আবার তিনিই এখানে বিশ্ব প্রসবিনী রূপে অধিষ্ঠিতা। কিংবদন্তি আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 3 পাদ অতীত হলে চতুর্থ পাদে আদ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে পৃথিবী ঋতুমতী হন। এই সময়কে অম্বুবাচী বলে। অম্বুবাচীর সময়ে দেবী কামাখ্যার মন্দির 3 দিন বন্ধ থাকে। সে সময় ভক্ত সাধারণের প্রবেশ নিষিদ্ধ। অম্বুবাচী উপলক্ষে কামাখ্যায় প্রচুর ভক্ত সমাগম হয়। বসে মেলা যাকে উত্তর পূর্ব ভারতের কুম্ভ মেলা বলা হয়। চতুর্থ দিনে মায়ের মন্দিরের দ্বার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। অম্বুবাচী মেলায় ভিড় জমানো ভক্ত সাধারণ দেবী দর্শনে আপ্লুত হয়ে বিশ্বপ্রসবিনী জগন্মাতার শ্রী চরণে প্রণতি জানায়।
কামাক্ষে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগতাং মাতর্যোনি মুদ্রে নমস্তুতে। বৃন্দাবনে বৈঠক কুম্ভ। নামটা ভারী সুন্দর, বৈঠক কুম্ভ। এই কুম্ভ বৈঠে প্রেমভূমি বৃন্দাবনে। যমুনা পুলিনে মাসাধিক কাল চলে এই মেলা। 12 বছর অন্তর বৃন্দাবনে অনুষ্ঠিত হয় এই কুম্ভ মেলায়। অগণিত সাধু বৈষ্ণব যমুনার পুণ্য সলিলে অবগাহন করেন। বৃন্দাবনে এই কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায় যদুনাথ সর্বাধিকারীর লেখায়। তিনি ভারতের নানা তীর্থভ্রমণের রোজনামচা তীর্থভ্রমণ নামক গ্রন্থে বৃন্দাবনের কুম্ভমেলার সম্পর্কে লিখেছেন। ফাল্গুনী পৌর্ণমাসীতে শ্রী বৃন্দাবনে ফুল দোলের সময় কুম্ভের মেলা হয়। এই মেলা 12 বৎসরান্তর হয়। প্রথমে ফুল দোলে শ্রী বৃন্দাবন পরিক্রমের মেলা অন্তে হরিদ্বার গমন করে। মেলাতে নানা দেশ পাহাড় জঙ্গল হইতে খাকি বৈষ্ণব গিরি পুরী ভারতী রামাত সন্ন্যাসী গোস্বামী আখাড়াধারী মহান্ত নাগা ইত্যাদি অবধূতগণ আসিয়া শ্রী বৃন্দাবনে থাকে। বৃন্দাবনে বৈঠক কুম্ভ মেলার উল্লেখ কোনো পুরাণ কিংবা বৈষ্ণব শাস্ত্রে নেই। শ্রী চৈতন্যের আদেশে যে ষড়গোস্বামী বৃন্দাবনে এসে ব্রজের লুপ্ততীর্থ উদ্ধার ও ভক্তিশাস্ত্র নিরূপণে ব্রতী হয়েছিলেন, তাঁদের রচনাতেও মেলে না এই কুম্ভ মেলার বিবরণ। তাহলে এর উৎস কোথায়? একটি মতে ষড়গোস্বামীর অন্যতম রূপ গোস্বামী 1489 থেকে 1564 খ্রিস্টাব্দ বৃন্দাবনে এই কুম্ভের প্রবর্তন করেন। আরেক মতে 1760 খ্রিস্টাব্দে একটি শাহী স্নানে হরিদ্বারে এক মর্মান্তিক ঘটনা ঘটে। কে আগে যাবে পূর্ণকুম্ভে অবগাহন করতে, সেই নিয়ে দুপক্ষের মধ্যে যখন প্রচণ্ড দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন বৈষ্ণব সাধুরা বৃন্দাবনে যমুনা তীরে বৈঠক করেন। তারা যমুনাকে সাক্ষী রেখে শপথ করেন প্রতিবার হরিদ্বারে পূর্ণকুম্ভের আগে সারা ভারতের বৈষ্ণবরা বৃন্দাবনে মিলিত হবেন এবং মাসাধিক কাল বৈঠক কুম্ভ সেরে হরিদ্বারে পূর্ণকুম্ভে যোগ দিতে যাবেন। সেই প্রথা আজও চলে আসছে। অনেকে বৃন্দাবনের সাধু সমাবেশকে কুম্ভমেলা বলে মানতে চায় না। তাদের দাবি এ হলো হরিদ্বারের কুম্ভে যাওয়ার আগে বৈষ্ণবদের প্রস্তুতিমূলক সমাবেশ। তাই এর নাম দেওয়া হয়েছে বৈঠক কুম্ভ, অর্থাৎ কুম্ভের প্রারম্ভে বৈষ্ণবদের মিলন। ত্রিবেণীর কুম্ভমেলা। কুম্ভমেলা আয়োজিত হতো এই বঙ্গের মাটিতেও। জানা যায় একসময় হুগলির সপ্তগ্রামে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণীতে মাঘ সংক্রান্তিতে বসত বিরাট কুম্ভমেলা। মহাভারতের বনপর্বে ত্রিবেণীর কুম্ভমেলার উল্লেখ পাওয়া যায়। সেখানে ঋষি পুলস্ত্য এই কুম্ভমেলার কথা বলেছেন। কলকাতার অনেক আগে সপ্তগ্রাম ছিল বাণিজ্য বন্দর। উক্ত 3 নদীকে কেন্দ্র করে চলত ব্যবসা বাণিজ্য। কালের নিয়মে সরস্বতী নদীর জল শুকিয়ে খালে পরিণত হয়। যমুনার অস্তিত্ব সংকটে, তবে ত্রিবেণী সঙ্গমের মাহাত্ম্য বিন্দুমাত্র কমেনি। এই সঙ্গমকে বলা হয় মুক্ত বেণী। 14 শতকের আগে ত্রিবেণীতে স্নান করার জন্য ভিড় জমাতেন বহু সাধু সন্ন্যাসী। কালক্রমে সেই কুম্ভমেলা পথ হারায়। তবে 703 বছর পর 2022 সাল থেকে ত্রিবেণীর কুম্ভমেলা ফিরে পেয়েছে তার ঋত গৌরব। বাঁশবেড়িয়া পৌরসভা এবং ত্রিবেণী কুম্ভ পরিচালন সমিতির উদ্যোগে
ত্রিবেণীতে আবার শুরু হয়েছে কুম্ভমেলা। পুণ্যার্থীদের কাছে ত্রিবেণীর পূর্ণকুম্ভের পুণ্যধারায় স্নাত হওয়ার সুযোগ ফিরে এসেছে। এইভাবেই ভারতের নানা প্রান্তে নানাভাবে কুম্ভমেলার আয়োজন এবং পুণ্যার্জনের আকাঙ্ক্ষায় পূর্ণ বিশ্বাসীর পূর্ণকুম্ভে অবগাহন দুই চলছে যুগের পর যুগ ধরে। যেভাবে বিভিন্ন নদী বিভিন্ন স্থান থেকে উদ্ভূত হয়ে এগিয়ে যায় অতল অগাধ সমুদ্র অভিমুখে, সেভাবেই বিচিত্র রুচিসম্পন্ন মানুষ নানা স্থান থেকে এসে মিলিত হয় কুম্ভের মিলন প্রাঙ্গণে। নদী ভাসিয়ে নিয়ে যায় পূর্ণকুম্ভে অবগাহন করা মানুষের ক্লেশ, মালিন্য, অজ্ঞান, মোহ, আর অগাধ সমুদ্রে মিশে যেতে যেতে শুনিয়ে যায় সেই চিরন্তন বাণী, রুচিনাং বৈচিত্র্যা দ্রিজু কুটিল নানা পথ যুষাং নৃণামেক গম্যস্তমসি পয়সামর্ণব ইব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।